নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন রেলিং এর উপরে জল জমে আছে। তো সকালটাও একটু মেঘাচ্ছন্নই ছিল। তো ভেবেছিলাম যে আজকের দিনটা খুব এনজয় করে কাটাবো, কোনো রকম কাজকর্ম করতে হবে না। বৃষ্টির দিনে জেনারেলি আমাদের যেটা মনে হয়। দেখুন সকালবেলার আকাশটা কত ভালো লাগছে, ভেজা ভেজা ওয়েদার। কিন্তু দুঃখের বিষয় হলো এরকম ওয়েদার বেশিক্ষণ ছিল না। আর তারপর থেকে সকালের পর থেকে খুব বেশি বৃষ্টিও হয়নি, রোদও উঠে গেছিল। যেহেতু বৃষ্টি হয়েছে, জলের ঝাপটা এসছে, বাইরের নোংরা জলের ঝাপটা, ওই জন্য আমি জানলার শেলফগুলোতে জল ঢেলে দিলাম। আর তাছাড়া এমনিতেও প্রতিদিন এখান দিয়ে জল ঢেলে দিই। সৃষ্টি আর আমি এখানে বসে গেলাম চা নিয়ে। ও এখন দেখি সকালবেলা লাল চাটা খেতে চায়। আর হেলথ ড্রিঙ্কস তো খাবেই না, দুধ খাবে না। আর গরমের মধ্যে আমি সকালবেলা দুধটা দিই না, বিকেলের দিকে মাঝে সাঝে দিই। ওর বাবাও চা খেয়েছে, ওর বাবা অন্য ঘরে আছে, একটা কাজ করছে, ওই জন্য ওখানে দিয়ে এসেছি। আমার ফোনটা কিছুদিন হলো ডিস্টার্ব করছে, মানে খারাপই হয়েছিল। তো কিছুটা রিপেয়ার করে আনা হয়েছে। তো তারপরও এখনো ঠিকঠাক হয়নি। আপনারা আমার ভিডিও বা ভয়েস অডিও শুনে হয়তোবা বুঝতে পারছেন সাউন্ডটা হয়তোবা অতটা ক্লিয়ার আসছে কিনা। তো যদি বুঝতে পারেন যে কোনো ডিস্টারবেন্স হচ্ছে ভিডিওতে, তাহলে আমাকে জানাবেন। কারণ আমার মনে হচ্ছে যে অতটা ক্লিয়ার আসছে না। সৃষ্টিকে নিয়ে যে আবার এখানে পড়াতে বসেছিলাম। তো ভাবলাম সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাজার টাজার তো হাজব্যান্ড যাবে না, তো সিম্পল খিচুড়ি রান্নাই করব। পড়ার সময় মাঝে মাঝে একটু বকাঝকাও দিতে হয় বাচ্চাদের। সবসময় হয়তো আদর করে আর পড়ানো যায় না, কারণ বাচ্চাদের বৈশিষ্ট্যই দুষ্টুমি করা। আর ওই যে খিচুড়ির কথা বললাম না, তো ওই যে খিচুড়িটা করে নিয়েছি। বৃষ্টি হলেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে। তো সকালবেলায় সবজি দিয়ে আর বাদাম টাদাম দিয়ে বেশ খিচুড়ি একটা হয়েছে, এটা হাজবেন্ডই করেছে। তো বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর অমলেটটাও আমি করে নিয়েছি, সঙ্গে আছে পাঁপড় ভাজা। তো এগুলোই খেয়ে নিব। কিন্তু তারপরে আবার হাজব্যান্ড বাজারেও গেছিলো, কিন্তু সেটা আমি এখন রান্না করব না, যেহেতু সকালে হেভি ব্রেকফাস্ট হয়েছে, একটু পরে রান্না করব। এখানে বেডের উপরে আর একটা ছোট বেডশিট পেতে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো এসিও চালাতে হবে না। তো ভাবলাম যে এসিটা অনেক দিন ধরে নোংরা হয়েছে, একটু পরিষ্কার করি। আর সব থেকে বড় কথা হচ্ছে এসিটা কুলিং ঠিকঠাক হচ্ছে না। মানে চালু হতে অনেক সময় লাগছে, ঘর ঠান্ডা হতেও অনেক সময় লাগছে। মানে হয়তো বা নেটগুলোতে নোংরা জমেছে, ওগুলো তো মাঝে মাঝে বের করে পরিষ্কার করতে হয়। তো সেই কাজটাই আজকে করব। আর এই যে আমার মেয়ে সব কিছুতে এসে হাজির। একজন দিদিভাই বলেছেন, মানে অনেক দিদিভাই কমেন্ট করে যে তোমার মেয়ে খুব মিষ্টি। তো আর একজন দিদিভাই বলেছেন কিছুদিন আগে একটা ভিডিওতে যে তোমার মেয়েকে আর একটু বেশি বেশি করে দেখাবে। ওকে তো দেখাতে পারি ঠিকই, কিন্তু ও খুবই কথা বলে, খুব পাকা পাকা কথা বলে। এখানে এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন কেমন নোংরা হয়েছে, তো এগুলোই আমি এখন বের করে নিলাম। আর এসির বাইরেটা ক্লিন থাকুক না থাকুক, ভেতরটা পরিষ্কার থাকা দরকার। এসিটাও মানুষের মনের মতন, মানে ভেতরে মনটা পরিষ্কার থাকতে হবে, না তাছাড়া কিন্তু ঠান্ডা হাওয়া পাওয়া যাবে না। এই যে আবার বাথরুমে চলে এসেছি, এই জিনিসটাকে ভিজিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নেব। আমার মেয়েকে যখন ওই দিদিভাইয়ের কমেন্টে আমি শোনালাম যে দেখো একজন আন্টি তোমাকে কমেন্ট করেছে, তোমাকে কিউট বলেছে, তোমাকে আরও দেখাতে বলছে। তো কি বলেছে জানেন তো? ও বলছে যে এটা তো ঠিকই, তোমার মুখ দেখতে দেখতে লোকে বিরক্ত হয়ে গেছে, বোর হয়ে গেছে, তাই আমার মুখটা একটু দেখতে চাইছে। তো এইরকম কথাবার্তাও বলে। এখন বৃষ্টি বলতে তো শুধুমাত্র ওই ঝড় হবে, কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া, আর একটু একটু বৃষ্টি হবে, তছনছ করবে বাড়ি, সেই বৃষ্টি হয়। আর আসল বর্ষাকালে যেটা হতো, বেশ কিছুদিন ৫-৬ দিন ৭ দিন ধরে টানা এক নাগাড়ে ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেটার মজাও আলাদা। তো আমার ওই বৃষ্টিটা খুব ভালো লাগে, আর ওই বৃষ্টিটাকে এখন খুব মিসও করি। এই জিনিসটা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। কিন্তু যে জলটা বেরোলো, নোংরা জল, তো ওটা আমি এখন ড্রেনে ফেলবো না, ওটা বাইরে ফেলে দিতে হবে, তাছাড়া ড্রেনটা আবার জ্যাম হয়ে যেতে পারে। রোদে দিয়ে দিলাম, একটু সময়ে শুকিয়ে যাবে। ততক্ষণে আমি ফ্যানটা পরিষ্কার করে নিই। এটা বেডরুমের ফ্যান। তো আমি চৌকির উপরে উঠে, মানে খাটের উপরে উঠে চেয়ার পেতে নাগাল পেয়ে যাই মোটামুটি। কিন্তু বাইরের যে রুমগুলো আছে ওগুলোতে তো নাগাল পাই না, ওগুলোতে হাজব্যান্ড মই পেতে পরিষ্কার করে। আর এখনও ওগুলোই পরিষ্কার করছে। তো ও প্রচুর কাজ করে, কিন্তু ওর কাজগুলো আমি দেখাই না,
কারণ পুরুষ মানুষেরা এত গরমের মধ্যে কিন্তু ভালো পোশাক আশাকে থাকে না। তো আর ওই রকমভাবে ভিডিওতে দেখানোটা আমি ঠিক পছন্দও করি না। ওই জন্য ওর কাজকর্ম খুব একটা শেয়ার করা হয় না। কিন্তু ও আমাকে ঘরের অনেক কাজে হেল্প করে। আর আজকে আমি এই যে সিঁড়ির রেলিংগুলো মুছে নেব। এর আগে তো মাঝে মাঝেই মুছি, মানে শুধু ডাস্ট ক্লিন করে নিই, কিন্তু আজকে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে যখন আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, ওই যে ওখানে যেটা দেখছেন গ্লাস লাগানো রয়েছে ওই সিঁড়ির সামনেটায়, ওই জায়গাটা তো অনেক দিন ফাঁকা ছিল। বাড়ি তৈরির পর থেকে বছরখানেক ওটা ফাঁকাই ছিল। তো ওখানে গ্লাসও লাগিয়েছে আর ওই স্টিলের রডগুলোও লাগিয়েছে। তো মিস্ত্রি এসে দেখলো যে আমাদের এই রেলিংগুলোতে একটু ধুলো পড়ে আছে। তো মিস্ত্রি বলছে যে যত ভালো রেলিংই হোক না কেন, যদি ধুলো পড়ে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। এবার ধুলো আমি যতই পরিষ্কার করি না কেন, ধুলো আসতেই থাকতো, কারণ ওই জায়গাটা খোলা ছিল আর হাওয়া বাতাসে খুবই ধুলো আসতো। তো এখন পরিষ্কার করে নিলে আশা করি অতটা ধুলো ঢুকবে না, কারণ যেহেতু ওই জায়গাটা গ্লাস দিয়ে আটকানো আছে। তো যাতে নষ্ট না হয়, ওই সেই মিস্ত্রি দাদার কথা শুনে আমি আজকে একটু ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন তো বাড়ির মেনটেনেন্স এতটা কিছু ছিল না। ওই ২টো ৩টে রুম নিয়ে থাকা, ওগুলোকে পরিষ্কার করা। কিন্তু নিজের বাড়ি হওয়ার পর এই যে বাড়ির মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো একটা আলাদা পরিশ্রমেরও দরকার হয়। তো সবাই বলতো যে বাড়ি করে নাও, তখন বুঝবে কি পরিমাণ পরিশ্রম হয় সেগুলোকে মেনটেন করা। তো আমার তো এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেই অনেকটা সময় চলে যায়। আর সেই সঙ্গে তো আমার এই ইউটিউবে ভিডিও দেওয়া, আপনাদের সঙ্গে গল্প করা, এইভাবে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে। দুপুরবেলায় যে আবার চলে এসেছি রান্নাঘরে, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, ছানা কেটে নেব আর পনির বানাবো। অনেকটা দুধ জমে আছে, তো ভাবলাম যে একটু পনির বানাই। দইও জমাই, টক দই থাকে, তো ও দইটাও ভর্তিই আছে। তো আজকে পনিরটা ওই জন্যই করে নিলাম, নাহলে কতদিন ধরে আর দুধ জমাবো। আজকের ভিডিওতে আমি সাংসারিক কোনো মোটিভেশনাল কথাবার্তা বলছি না। আজকে আমার সারাদিনের কাজকর্ম টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক বন্ধুরাই আছে যারা নিজেদের কাজকর্মগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করেন ভিডিওর মাধ্যমে, তো দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমি জানি আমি নিজে অত ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না, কিন্তু যতটুকু আমার সাধ্য মতন সম্ভব আমার কাজের সঙ্গে সঙ্গে সেটুকুই শেয়ার করি। তবুও আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা আমার অনেকের কাজেরও প্রশংসা করেছেন, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ তার জন্য। আর এখানে দেখুন আজকে বাজার থেকে পরে কি এনেছিল, আজকে বাজারে একটু লেটেই গেছিলো। ট্যাংরা মাছ আর এই যে কাতলা মাছ। তো ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজেরই আছে আর এগুলোতে ডিম ভর্তি আছে। আজকে কাতলা মাছটা রান্না করব না, যেহেতু পনিরটা কেটে ফেলেছি আগেই। তো একটা পনির সবজি করব আর ট্যাংরা মাছের ঝোল করব। আজকে সকালের দিকটা ভাবলাম বৃষ্টি ওয়েদার দেখে যে দিনটা বেশ আনন্দে কাটাবো, মজা করব, মানে সেরকম কোনো কাজকর্ম করতে হবে না, শুয়ে বসে কাটাবো। কিন্তু উল্টো দিকে দেখুন কি হলো, বৃষ্টি তো নামমাত্র হলো, উল্টো দিকে আমার দুবার করে রান্নাও করতে হচ্ছে, সেই সঙ্গে ক্লিনিংয়ের যে কাজগুলো আমি করলাম সেগুলোও করতে হচ্ছে। মানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হাজব্যান্ডও কাজে এনার্জি পেয়েছে। ও অন্যদিন গরম পড়লে সেরকম কাজ করতে চায় না, তো আজকেও অনেক কাজ করছে। তো সেগুলো কাজ আমি যদিও দেখাচ্ছি না, কিন্তু ও যেহেতু কাজ করছে আমি তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, আমাকেও একটু হেল্প করতে হয়। তো সঙ্গে সঙ্গে আমিও কাজ করছি। সুতরাং আজকের বৃষ্টির দিনটা ওরকমই গেল, বৃষ্টিটাও সেভাবে হলো না। তো দেখা যাক পরবর্তীতে আবার কবে বৃষ্টির দিন আসে। তো একটু ঠান্ডা ঠান্ডা দিন হলে বেশ ভালো লাগে। যে গরম পড়েছে খুবই অস্বস্তিকর। সবাই খুব ভালো থাকবেন এই গরমে, জল খাবেন বেশি করে, আর বাইরে একটু যতটা সম্ভব কম বেরোনো যায় সেই চেষ্টা করবেন। কিন্তু যাদের বাইরে কাজ থাকে তাদের তো বেরোতেই হয়। এখানে আমি একটা সবজি করছি, পনির সবজি, ওটাই করব। এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ে পনির পছন্দ করে না। তো ও একটু আধটু সবজিটা খাবে, কিন্তু পনির খাবে না। ওই জন্য মাছের ঝোলটা করতেই হয়, আবার মাছটা পছন্দ করে। আমার যে ধরনের ভিডিও, মোটিভেশনাল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স করেন। সেগুলোতে আমার ভিউ মোটামুটি ভালো হয়, আপনারা লাইক করেন, কমেন্ট করেন। কিন্তু অন্যদিকে যখন আমি এই ধরনের ছোটোখাটো আমার লাইফস্টাইল শেয়ার করি, মানে শুধু বকবক করি ওগুলো কথা না বলে, তো দেখা যায় যে সেগুলো ভিডিও একটু মানুষের কাছে ইন্টারেস্টিং কম মনে হচ্ছে।
তো স্বাভাবিকভাবে ওগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, মোটিভেশনাল ভিডিও। তো সেই সঙ্গে মাঝে মাঝে মনে হয় যে আমি সারাদিন কি করি না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তবুও আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, সবজি আর ওই ট্যাংরা মাছের ঝোল করেছি, আর কালকের একটু চিকেন ছিল, তো সেটা আমি পরিবেশন করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।